মঞ্চে যিনি রয়েছেন আমাদের থেকে বয়স্ক যিনি শ্রী কবিরঞ্জন সাহা মহাশয়, আমাদের রিটায়ার্ড অধ্যাপিকা শ্রীমতী মহুয়া মল্লিক মহাশয়, এখানে উপস্থিত আছেন আরো আমাদের এই কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং স্টুডেন্টরা, শিক্ষাকর্মী বৃন্দ, প্রত্যেকে আজকের এই নারী দিবস উপলক্ষে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। মাল্যদানের সময় ওই বাইরের স্ট্যাচুতে কবিরঞ্জন সাহা বাবু বলছিলেন যে নারী দিবস, সত্যি দিবস, যেখানে বস নারীরা হয় সেই সমাজ, সেই প্রতিষ্ঠান তার যেন অগ্রগতি, অভিমুখ এবং তার যে গতি সেটা ত্বরান্বিত হয়, যেটা বহুবার বহু ক্ষেত্রে প্রমাণিত। আগামী দিনেও এই অগ্রণী ভূমিকা নারীদের তরফ থেকে থাকবে, তারা জায়গা পাবে, জায়গা করে নেবে, অধিকার আদায় করে নেবে, কারোর দিকে তাকিয়ে নয়, নিজের অধিকার সে নিজের আয়ত্তের মধ্যেই আনবে, নিজের দক্ষতায়। বহু নাম ইতিহাসে উল্লেখিত আছে, সেখানে সরোজিনী নাইডু, সাবিত্রীবাই ফুলে, কল্পনা চাওলা, মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, বর্তমানে যিনি প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়, আমাদের রাজ্যে যিনি প্রধান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে তাদের নিজস্ব কাজের মাধ্যমে তাদের জায়গা তৈরি করেছেন এবং সেই জায়গায় পৌঁছেছেন। ভারতবর্ষের ইতিহাসে এই নজির বহুবার বহু জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, সেটা সাংস্কৃতিক ক্ষেত্র হোক, শিক্ষা ক্ষেত্র হোক, বিজ্ঞান গবেষণা বা রাজনীতি, এমনকি যুদ্ধক্ষেত্র পর্যন্ত নারীদের সমান অবদান রয়েছে। তারই একটা উদযাপনা আজকের এই দিনের মাধ্যমে তাদের সেই সাফল্যকে মনে রাখা এবং তাদেরকে আরো উৎসাহিত করা, তার জন্যই আজকের এই দিবস উদযাপন। সকলকে আরো একবার আজকের এই নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যদি
তার মাথার বাইরেটা বেশ মাথা ঠিক কারণ মাথা ব্যাপারে আমি সেটি যে ছোটবেলা থেকে শুনেছে জলে জলে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, কাঁদলেও আমি ভেবে যাতে বলতে নেই খিদে পেয়েছে পেয়েছে ইচ্ছে করছি না, ক্লান্তি পারছি না, পারছি না। আমি সেটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাবার জন্য। আমি অভয়ভূষণ মজুমদারের উপন্যাসে পড়েছিলাম একটি লাইন শেয়ার করছি। তিনি বলেছিলেন, পুরুষের যে চওড়া ছাতিটা দেখতে পাও ওটা নারীর স্নেহে গড়া, নারীর মমতা দিয়ে গড়া, এবং সে নারী মা। তারপর তো জীবনের নানা ক্ষেত্রে জননী শুধু নয়, স্ত্রী, কন্যা, নারী জুড়ে আছে অঙ্গাঙ্গিভাবে। কাজেই রবীন্দ্রনাথও কিন্তু এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে বঙ্গদেশে তখনই উন্নতি সম্ভব যখন নারী যথার্থ সম্মান পাবে। এবং তিনি খুব ক্ষোভের সঙ্গেই বলেছিলেন, হৈমন্তী গল্পে ছাত্রছাত্রীরা পড়ে দেখো, সমস্যাটা হচ্ছে অধিকাংশ সময় আমরা নারীকে সম্পত্তি বলে ভাবি, নারী আমাদের কাছে সম্পদ হয়ে উঠতে পারেনি, পারে, জানি না কতটুকু পেরেছে সেটা সময় বলবে। কিন্তু যদি নারীকে ওই বস্তুগত ধারণার মধ্যে সীমায়িত না রেখে আমরা সম্পদ ভাবতে পারি, তাহলে সমাজের কল্যাণ নিশ্চিত। দুটি মহাকাব্য আমাদের চোখের সামনে রয়েছে। আমরা দেখেছি রামায়ণে রাজনন্দিনী এবং রাজার স্ত্রী হয়েও সীতাকে কিন্তু বারবার সতীত্বের পরীক্ষা নিতে আসতে হয়েছে। কিন্তু আমার এই কলেজের ভালোবাসা, অর্থাৎ তোমাদের ভালোবাসা আমাকে আজকে জোর করে টেনে এনেছে। আমি নারী দিবস সম্পর্কে বিশেষ কিছুই বলবো না, তবু বলবো যে নারী দিবস শুধু একটা আলাদা করে দিন পালন করে কোনো কিছু হবে না। নারী দিবস তো প্রত্যেক দিন, প্রতিটি নারী তার জীবন সংগ্রামের জন্য প্রত্যেক দিন লড়াই করে। পুরুষেরা করে না এটা বলছি না, পুরুষেরা আমাদের পাশে না থাকলে নারী লড়াই করতে পারতো না, একদম প্রথম থেকে আমরা দেখে আসছি। নারী একা লড়াই করতে পারে না, নারী লড়াই করে পাশে পুরুষ থাকে বলে। তাই আমার একটা প্রশ্ন, আজকে নারী দিবসে শুধু নারীদেরকে কেন সম্মান জানানো হলো, পুরুষদের কেন নয়? পুরুষদেরও সম্মান জানানো উচিত ছিল। আর নারীকে এই দিবস পালন করে কিছু হবে না, নারীকে নিজের অধিকারটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এবং সেই সুপ্রতিষ্ঠিত করতে গেলে নারীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজেকে অল্প বিস্তর শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষা ছাড়া নারী তার অধিকার সম্পর্কে সচেতন হতে পারবে না। অবশ্য শিক্ষা পেয়েও কজন নারী আর নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে। তাহলেও বলবো, নিজের অধিকার সম্পর্কে তুমি সচেতন হও এবং তুমি নিজের অধিকারকে নিজে প্রতিষ্ঠিত করো। রাখিব ছেড়ে দেব না তোমায়, বুক মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায়, অন্তর মাঝে রাখিব ছেড়ে দেব না, হৃদয় মোহন ভরা আর জনের মন